আমরা শুনলাম মিডিয়াতে বিভিন্ন লোক প্রচার করতেছে যে তোমার নাকি বিয়ে হয়েছে। তো আসলে এই বিষয়টা কতটুকু সত্য, যদি হইয়া থাকে কিভাবে হইলো, কারা করাইলো, কোন জায়গায় করাইলো, আমাদের একটু খুলে বলো। তারা আমার ধরে নিয়ে প্রথমে তার বন্ধুর বাসায় রাখছে, সুমিতার বাসায় রাখছে। পরে সুমিতার বাসা থেকে আমার নিচে রাত্রে মাগরিবের দিকে একটা রিসোর্টে, পরে রিসোর্ট থেকে রাতের 10টার দিকে আরেকটা রেস্টুরেন্টে নিয়ে আইছি। পরে রেস্টুরেন্টে না আরো ওর বন্ধুরা অনেকেই, উজ্জ্বল, সুমিত, আরো এই যে পাপ্পু এও ছিল, আবার সুহান রে মনে হয় উকিলেই দিছে, এমনি বিয়ে পড়াইছে। আর সুহানের আব্বু ছিল, আরো বন্ধুরা ছিল। কাজী পাইলো কোথায়? ছেলের যারা ছিল, বাচ্চা ছিল। আর কাজী বলতে পারি না, কোন হুজুর কিছুই না, মানে ছেলেটা কাজী নাকি আমার সন্দেহ আছে। ওরাই বিয়া পড়াইছে, কবুল টবুল করেছে। কিন্তু তারা তোমার ভয় দেখে জোর করা করাইছে। হ্যাঁ, মানে যদি কবুল না করছে তাহলে এরকম মেরে ফেলবো, এরকম কিছু হুমকি দিছে। হ্যাঁ, হুমকি দিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইমামের যে মেয়েকে অপহরণ করা হয়েছিল, ইমামের মাথায় পিস্তল থেকে তার বাসা থেকে তার মেয়েকে অপহরণ করা হয়েছিল। আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমার বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। এই দিনে দুপুরে দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, গেট ভাঙ্গা, সমস্ত কিছু ভাঙ্গা, গলার মাঝে অস্ত্র ঠেকিয়ে এই মেয়েকে অপহরণ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই। মেয়েটা পর্দা করে মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 15 বছর 4 মাস, নাবালিকা, সে এখনো সাবালিকা হয় নাই। সেই মেয়েকে উদ্ধার করেছে পুলিশ, 4 দিন পর উদ্ধার করতে পেরেছে। তো এতদিন সময় কেন লাগলো? কারণটা হলো, যারা অপহরণ করে নিয়ে গেছে তারা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীদের ছেলেরা অপহরণ করে নিয়ে গেছে। তো আপনারা জানেন যে এই অপহরণের যেই ঘটনাটা, এটা বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ায়, মানে জাতীয় কোনো গণমাধ্যমে আসেনি। লোকাল গণমাধ্যমে এটা নিউজ করছে, তারপরে কিছু কিছু মিডিয়া নিউজ করছে। তো গতকালকে আমিরে জামাত এই বিষয় নিয়ে কথা বলেছেন। আমিরে জামাত বলেছেন যে একজন বাবার কাছ থেকে তার মেয়েকে তুলে নিয়ে গেলে কি হয় সেই বাবাই জানে, সেই বাবাটা অসহায়, এরকম করে বলেছে। আপনাদের কালকে ভিডিওটা দেখাইছে। আপনারা দেখেছেন আজকে 3 দিন হয়ে গেছে বা 4 দিন হবে, গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। বাবা বলতেছে আমার মেয়েটা যদি দুনিয়া থেকে চলে যেত এত কষ্ট আমার লাগতো না। এখন আমার মেয়েটা কোথায় আছে আমি তো জানি না। আমি সেই দুর্ভাগা বাবা যার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরাকে কেড়ে নিল। আমি চেয়ে চেয়ে শুধু চোখের জল পানি ফেললাম, আমি আর কিছু করতে পারলাম না। ও বাবা, জাতি হিসাবে আমরা তোমার কাছে লজ্জিত, তুমি আমাদেরকে ক্ষমা করো। সরকারকে বলবো, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সচিবালয়ের একজন কর্মকর্তা কর্মচারীর এক ছেলেকে এরকম অপহরণ করা হয়েছিল, ওনার হস্তক্ষেপে 24 ঘন্টার মধ্যে মা বাপ তাকে ফিরে পেয়েছিল। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে। এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরেছেন। এবং আপনারও একটা মেয়ে আছে, অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকাইয়ে ওই মেয়েটাকে তার মা বাপের কাছে দিন। আর যাতে কোনো দুর্বৃত্ত বাংলাদেশে এটা করতে না পারে। তো আমিরে জামাত বলার পরেই গোটা বাংলাদেশ নড়ে চড়ে বসেছে। এরপর পুলিশ উদ্ধার করেছে এবং 7 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর এখন যারা গ্রেপ্তার হয়েছে সব হচ্ছে বিএনপি ছাত্র দলের নেতাকর্মী। তো এখন এদের বাঁচতে হলে কি করতে হবে? বাঁচতে হলে এই মেয়েকে শিখিয়ে দিয়েছে, মানে জোর জব্বর করে তার জবানবন্দি নিয়েছে 2টা। যে পুলিশে বলেছে তোদের বাঁচার একটাই পথ, যদি মেয়ে বলে যে আমি স্বইচ্ছায় এসেছি, এবং মেয়েকে তোরা মানে কোর্ট ম্যারেজ করে বিয়ে কর, তাছাড়া তোদের বাঁচত নেই। তো এরা ওই জোর জবরদস্ত করে এই মেয়ের জবানবন্দি নিয়েছে। তো পরবর্তীতে যখন মেয়ে বাপের বাড়িতে ফিরে আসলো, আসার পরে মেয়ে একটা সঠিক জবানবন্দি দিয়েছে, তথ্য দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে। তো সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। তো প্রথমে যে জবানবন্দিটা দিয়েছিল সেটা দেওয়ার পরে দেখলাম বিএনপির নেতাকর্মীরা, ছাত্র দলের নেতাকর্মীরা
জামাতের আমিরকে নিয়ে মিথ্যাচার ছড়াইছে। তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে, ওই লিঙ্ক শেয়ার করে আপনারা স্ক্রিনে দেখেন। তারা লিখতেছে যে সুম্মা শফিক কোর্ট গাজীপুরে ইমামের মেয়ে বলেছে সে স্বেচ্ছায় ওই ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। দর্শক, আপনারা ভিডিওতে অনেকেই দেখেছেন যে ঘরের তালা ভাঙা হয়েছে এবং ইমাম সাহেবের মাথায় পিস্তল ঠেকে তার মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে। এটা সবগুলো কোনো মাধ্যমে এসেছে। এখন আপনাদের বললাম না যে মিথ্যা স্টেটমেন্ট নেওয়া হয়েছে জোর জবরদস্ত করে, সেই ভিডিওটাই এরা ছড়াচ্ছে। আর আমিরা জামাতকে এরা চুম্মা শফিক বলে, সাদা শকুন বলে, সাদা শয়তান বলে। আর আমরা তারেক রহমানকে আগে বলতাম, যখন লন্ডন ছিল তখন বলতাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এরপর যখন বাংলাদেশে এসে তিনি চেয়ারম্যান হলেন তখন বললাম যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এখন বলি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা সম্মান দিয়ে কথা বলি, কিন্তু তারা এইরকম করে চুম্মা শফিক, সাদা শয়তান, সাদা শকুন এগুলো বলে। যাই হোক, তো প্রিয় দর্শক, এখনই আপনাদের সেই ভিডিওটা দেখাবো, পরের সাক্ষাৎকারের ভিডিও, স্টেটমেন্টের ভিডিও। এটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন আসলে ঘটনাটা কি হয়েছিল। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আমরা শুনলাম মিডিয়াতে বিভিন্ন লোক প্রচার করতেছে যে তোমার নাকি বিয়ে হয়েছে। তো আসলে এই বিষয়টা কতটুকু সত্য, যদি হয়ে থাকে কিভাবে হইলো, কারা করাইলো, কোন জায়গায় করাইলো, আমাদের একটু খুলে বলো। তারা আমার ধরে নিয়ে প্রথমে তার বন্ধুর বাসায় রাখছে, সুমিতার বাসায় রাখছে। পরে সুমিতার বাসা থেকে আমার নিচে রাত্রে মাগরিবের দিকে একটা রিসোর্টে, পরে রিসোর্ট থেকে রাতের 10টার দিকে আরেকটা রেস্টুরেন্টে নিয়ে আইছি। পরে রেস্টুরেন্টে না আরো ওর বন্ধুরা অনেকেই, উজ্জ্বল, সুমিত, আরো এই যে পাপ্পু এও ছিল, আবার সুহান রে মনে হয় উকিলেই দিছে, এমনি বিয়ে পড়াইছে। আর সুহানের আব্বু ছিল, আরো বন্ধুরা ছিল। কাজী পাইলো কোথায় তারা? ছেলের যারা ছিল, বাচ্চা ছিল। আর কাজী বলতে পারি না, কোন হুজুর কিছুই না, মানে ছেলেটা কাজী নাকি আমার সন্দেহ আছে। ওরাই বিয়া পড়াইছে, কবুল টবুল করেছে। কিন্তু তারা তোমার ভয় দেখে জোর করা করাইছে, হ্যাঁ, মানে যদি কবুল না করছে তাহলে এরকম মেরে ফেলবো, এরকম কিছু হুমকি দিছে। হ্যাঁ, হুমকি দিছে। তোমার নাম কি? ফারিহা। তোমার বাবার নাম? হাদিউল ইসলাম। তোমার এলাকা? গ্রাম ময়মনসিংহ, গফরগাঁও, মশাখালী, গ্রাম বীরখারুয়া। মানে তোমরা বর্তমানে যেখানে থাকো? বর্তমানে মাওনা মাওনা চৌরাস্তা, শ্রীপুর ফায়ার সার্ভিসের সামনে। তো আমরা তোমার একটা সাক্ষাৎকার দেখলাম বর্তমানে মিডিয়াতে, ঠিক আছে? তো এটা কি আসলে তোমার সাক্ষাৎকার? মানে ওই যে মিডিয়াতে যে কথা বলতে দেখলাম, এগুলো আমার ভয় দেখা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে, আমার বাইরে তা করে মেরা লাগবো, জোর করবো তারা বলছে। তা করে সেফরা লাগে আমি কথাগুলো বলছি। এই সাক্ষাৎকারটা কোন জায়গায় নিয়েছে তোমার কাছ থেকে? একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। একটা শ্রীপুর থানায় নেওয়া হয়েছে। হুম। আচ্ছা, তোমাকে জোরপূর্বক কি বলছি যে তোমার বাবারে মারবো, কি বলে হুমকি দিছে? যদি আমি তা করে না বাঁচাই, তা করে জেল থেকে না বার করি, তাহলে আমার আব্বুরে মেরা লাগবো, আমার ছোট ভাইরে মেরা লাগবো। এই বলে হুমকি দিছে না? হ্যাঁ, বা তুমি বলতে বাধ্য হয়েছো? বলতে বাধ্য আমি। তা আচ্ছা, যারা তোমার কিডন্যাপ করছে, উঠায় নিয়ে গেছিল, তাদের সাথে পূর্বের তোমার কোন সম্পর্ক আছে? না। ও, তারা কি ইতিপূর্বে তোমার উত্তক্ত করতো, বিরক্ত করতো, ডিস্টার্ব করতো? হ্যাঁ। ও, তাইলে শুনছি তোমারে এই পয়লা বৈশাখের সময় তারা উঠায় নিয়ে গেছে। এটা কি তুমি তাদের সাথে স্বেচ্ছায় গেছো, না তারা তোমারে উঠায় নিয়ে গেছে বিভিন্ন কায়দায়? তারা আমার উঠায় নিয়ে গেছে, চুরি ধরে নিয়ে গেছে। যদি আমি না বলি তখনই আমার মেরা লাগবো। আমি ভয়ে তাদের সাথে গেছি। আচ্ছা, রিস্কাওয়ালা যাতে না চাইলেও রিস্কাওয়ালারও ভয় দেখাইছে, যদি তারা নিয়ে না যায় তাহলে রিস্কাওয়ালাও মেরা লাগবে। রিস্কাওয়ালারে বই দেখেছি। এটা কারা কারা নিছে তোমারে? আবিদ, সুমিত, উজ্জ্বল। তখন তাদের কাছে অস্ত্র ছিল? অস্ত্র ছিল। কি কি অস্ত্র ছিল? ছুরি ছিল, বন্দুক ছিল। আচ্ছা, তারা যে আমরা মিডিয়াতে একটা কোর্ট ম্যারেজের কাগজ দেখলাম, তো কখন কোর্ট ম্যারেজ করছে, তারা কেমনে করলো এটা? আমি জানি না কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। তোমার সাইন স্বাক্ষর নিছে? স্বাক্ষর নিচে তারা আমার জোরপূর্বক সাইন নিছে, তারা হাত ধরে আমার লিখাইছে। তাহলে তোমারে তারা যে কদিন নিয়ে আটকে রাখছে, কোথায় কোথায় রাখছিল তোমারে বলতে পারো?
প্রথমে মনে হয় তার নানুর বাসায় রাখছিল, পরে কই কই রাখছে এটা আমি চিনি না। ছিল না, ঘরের ভিতরে আটকে রাখছে। আচ্ছা, আমরা মিডিয়াতে দেখলাম কেউ কেউ বলতেছে যে তোমার নাকি 22,000 টাকা দামের মোবাইল দিছে, আসলে কি ঘটনা সত্য? আল্লাহর কসম এটা সত্য না। সত্য না। আচ্ছা, তারপরে প্রেম সংক্রান্ত যে সমস্ত বিষয় বললো মিডিয়াতে দেখলাম যে ভাইরাল হয়েছে যে তোমাদের মধ্যে রিলেশন ছিল আর কি পূর্ব থেকে, এরকম কোনো কিছু ছিল? না, ভুলেও না। ওর সাথে এরকম কোনো সম্পর্কই ছিল না? না। আচ্ছা, এখন যে মিডিয়াতে যা যা প্রচার হয়েছে, বিভিন্ন জন বলতেছে তার সাথে তোমার সম্পর্ক ছিল, প্রেম ছিল, তুমি স্বেচ্ছায় গেছো গা, হ্যাঁ ইচ্ছা করে গেছো গা, এগুলো কি সত্য? এগুলো ভুল। আচ্ছা, এগুলো ভুল তো বলছি। আর যে ব্যভিচার হয়েছে, জুলুম হয়েছে, সেই সম্বন্ধে তুমি বলো, কি চাও? আমি তারপর বিচার চাই। দেশবাসী কি তোমার জন্য বিচার করবে? আইন প্রশাসন যা আছে এদের কাছে তুমি কি বিচার চাও না? আমি সবার কাছে বিচার চাই। তাদের কি কিরকম শাস্তি চাও তুমি? কিরকম জুলুমটা তোমার উপর করা হয়েছে, কিরকম শাস্তিটা চাও? তোমার মারতে আঘাত করছে তারা? না, তারা আমার মারে নাই, তবে তারা যে আমার এত ভয় দেয়া নিয়ে গেছে, আমার সাথে এতগুলো করছে, আমার বাবার বুকে পিস্তল ঠেকাইছে, এগুলোর বিচার আমি চাই। তারা অনেক ভয় দেখাচ্ছে যে বাবারে মেরে লেবো, বাইরে মেরে লেবো, এরকম বলছে না? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আগের ভিডিওতেও তার বাবার সাক্ষাৎকার দিয়েছি। আপনারা সবাই জানেন এই মেয়েটা হচ্ছে নাবালিকা, এখন 18 বছর পূর্ণ হয়নি। সেই মেয়েকে ওই বিএনপি নেতার ছেলে পছন্দ করতো, কিন্তু এই মেয়ে পছন্দ করতো না। সে মাদ্রাসার পড়তো এবং তিনি হাফেজ। তো বুঝতে পারতেছেন, দল ক্ষমতায় যাকে ইচ্ছে তাকে তুলে দিয়ে যাচ্ছে, যাকে ইচ্ছে তাকে বিয়ে করবে, পছন্দ হলে বিয়ে করতে হবে। তুই বকাটে, তোকে যদি আমি বিয়ে না করি তাহলে কি করবি, তুলে নিয়ে যাবো, এসে হ্যান ত্যান, বুঝতেই পারতেছেন। তো এই হচ্ছে ব্যাপার। বিএনপি নেতাকর্মীরা যে বলতেছে যে স্বেচ্ছায় চলে এসেছে, কোর্ট ম্যারেজ হয়েছে, আরে ভাই, ওর তো বয়সে হয়নি, কিভাবে কোর্ট ম্যারেজ হয়? এই বিষয়টা তো আপনাদের বুঝতে হবে। আর আপনারা জামাত শিবিরকে গালি দিচ্ছেন। তো জামাতের আমিরের যে কথার পাওয়ার আছে সেটা আপনারা দেখতে পেলেন। যে জামাতের আমির যখন বলেছে প্রধানমন্ত্রী আপনি হস্তক্ষেপ নেন, আপনার প্রশাসন এটা ব্যর্থ হয়েছে। এরপর জামাতের আমির ওই ডিসি মাসুদের একটা উপমা দিয়েছে। আপনারা দেখছেন যে ডিসি মাসুদ যখন মানে একটু বিতর্কিত হয়েছিল, তখন প্রধানমন্ত্রীর মানে সচিবালয়ের একটা কর্মচারীর ছেলেকে অপহরণ করা হয়েছিল। ডিসি মাসুদ সে ক্রিসের মতো গিয়ে স্পাইডার মতো যে উদ্ধার করে এনেছিল। ওই কথাটাই আমির জামাত বলছিলেন যে আপনি এখন পদক্ষেপ নেন, আপনারও তো একটা মেয়ে আছে। এই কথা বলার কারণে কিন্তু প্রশাসন লড়ে চড়ে বসেছে, পরবর্তীতে উদ্ধার হয়েছে। তো আমির জামাতের কথার দাম আছে, একটা ওজন আছে। তো এখন বিএনপির ছাত্রীরা কেন এগুলো করতেছে? কারণ জামাতের আমির এটা পদক্ষেপ না নিলে তো বের হয়ে আসতো না, বের হয়ে এসেছে, এখন জামাতের আমিরের বিরোধিতা করতে হবে ওই মিথ্যা স্টেটমেন্ট নিয়ে। তো দর্শক, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন, সত্য মিথ্যা কি। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।